আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি সিম্পল একটি শাক ভাজা, কলমি শাক। সেই ভাজাটাই আমি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দেওয়ার পর আমি এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর রসুনের। তো এই রেসিপিটা তো একদমই নর্মাল একটি রেসিপি, বাড়িতে আমরা শাক ভাজা তো খেয়েই থাকি। তো এই গরমের দিনে কলমি শাক ভাজা তো সবাই ভালোই বাসি আমরা খেতে। তো সেই শাক ভাজাটাই নর্মালি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো দেখুন আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি এবং রসুন কুচিটা আমার বাদামি হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে বাদামি করে নেব। তারপর কুচি করে রাখা এই কলমি শাকটা আমি দিয়ে দিচ্ছি। তো কলমি শাকটা আগে থেকে আমি ছোট ছোট করে কুচি করে এটাকে আমি ধুয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এটা আর কিছুই করার নাই, কিছুক্ষণ পরে পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এতে আমি সামান্য কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে আমি এবার এটাকে তুলে নেব। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। সিম্পল রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো আবার একটি নতুন রেসিপি নিয়ে নতুন দিনে দেখা হচ্ছে। খোদা।